দুর্বল সেনাপতি নিয়ে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে গেছি মামা। জয়ের কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। না ভাগ্নে না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না। কি করবো বলো মামা? শফিক না এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলো না। এদিকে মা উঠে পড়ে লেগেছে, কথায় কথায় আমাকে যা তা বলে। প্রীতি, এই প্রীতি, কিরে তুই কাঁদছিস নাকি? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুই হাসছিস। ফাজলামো করো না তো মামা। তোমাদের জন্য শান্তিতে আমি কান্নাও করতে পারবো না। আচ্ছা আমাকে বলতো এখানে কান্নাকাটির কি আছে? আর তোমার তো কয়টা দিন, এরপরে তুই তোর পছন্দের মানুষের সাথে বিয়ে করে ছু উড়াল দিবি। হ্যাঁ, আমি তো উল্টা শুনলাম তুই নাকি দিন আগিয়ে নেওয়ার জন্য কি মন্ত্রতন্ত্র করছিস। মন্ত্রতন্ত্র করে কোনো লাভ হবে না। ডাইনির অভিশাপে সব শেষ হয়ে যাবে। আরে বোকা মেয়ে আমার, এই ডাইনির জন্য মন খারাপ করে বসে থাকলে চলবে? হ্যাঁ, তোকে তো রণাঙ্গনে বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। দুর্বল সেনাপতি নিয়ে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে গেছি মামা। জয়ের কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। না ভাগ্নে না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না। কি করবো বলো মামা? শফিক না এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলো না। এদিকে মা উঠে পড়ে লেগেছে, কথায় কথায় আমাকে যা তা বলে। আমার বোনটা তো একটু এরকমই। তো কি বলে, ও কি বলতে চায়? কি বলে না মামা, আজকে সকাল থেকে শুরু করেছে। এমন এমন কথা বলে না, আমি তোমাকে বলতেও পারবো না। প্রেম করে আমি কি অন্যায় করেছি বলো? আমি কি কারো হাত ধরে পালিয়ে গেছি? আমি কি তাদের মুখে চুনকানি দিয়েছি? তা তো না, আমি তো এরকম কোনো কিছু করিনি। তারপরও আমাকে যাতা শুনতে হচ্ছে। আমি শফিককে পছন্দ করি, এই কথাটা আমি সবাইকে জানিয়েছি। তারপর ওরা তো সবাই কথা বললো শফিকের সাথে, শফিকের টাইম দিল। এখন টাইম শেষ হওয়ার আগে সবাই পাগল হয়ে গেল, আমাকে নানা কথা শোনাচ্ছে। আচ্ছা মামা, শফিকের যদি একটা ভালো চাকরি থাকতো, শফিকের যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে কি ওরা এরকম করতো? তখন তো একদম দাঁত কেলিয়ে কেলিয়ে আমাকে শফিকের সাথে বিয়ে দিয়ে দিত, কেউ তো কোনো কিছু বলতো না। বাহ প্রীতি বাহ, তুই তো কথা শিখে গেছিস বেশ ভালো। এখন হবে খেলা। হ্যাঁ, তবে সত্যি তুই আমার বোনের চেয়ে ভালো কথা শিখেছিস। তোমার বোন থেকেই শিখেছি সব কথা। কথা শিখে লাভ কি? কথা তো অনেকেই বলতে পারে, আমি শুধু মুখ বুজে সহ্য করছি। শফিক শুধু একটা চাকরি পা, শফিকের চাকরি পর্যন্ত আমি সব অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে যাচ্ছি। অত্যাচার এর মানে কি? তোর গায়ে হাত তোলে নাকি রে? মামা, গায়ে হাত তোলার চেয়ে কম কিছু করে তোমার বোন। ছি, কি কি ভাষায় নিজের মেয়েকে কথা বলে, আমি বলতেও পারবো না। তার উপর আবার অন্য মানুষের সামনেও আমাকে অপমান করে। কি অন্য মানুষের সামনে বলাটা তো ঠিক না। কার সামনে কি বলেছে? আজকে ফ্রিদার দাদি এসছে, আমি অনেকক্ষণ রুমে ছিলাম, আমার ভালো লাগছিল না। প্রথমে তো এসে আমাকে কাজকর্ম নিয়ে নানা রকম কথা বলে আমাকে গালাগালি করলো, আচ্ছা শুনলাম। তারপর আমি ভাবলাম যে একটু দাদির সাথে দেখা করতে চাই, কিছু যদি হেল্প লাগে এসছে দেখা করি। গেলাম, সেইখানে দাদির সামনে আমাকে যা তা বলে বকাবকি করে, মামা এগুলো কি ভালো লাগে বলো? ওরা তো কিছুই জানে না বাসার। না, আপার এই কাজটা একদম ঠিক হয়নি। আচ্ছা তুই টেনশন করিস না, আমি আপার সাথে কথা বলবো। না থাক, তোমার কোনো কথা বলতে হবে না। তারপর বললাম আমি তোমার কাছে এসে বিচার দিয়েছি, এটা নিয়ে শুরু হবে আবার আরেকটা কাণ্ড। কোনো দরকার নেই, থাক, চুপচাপই ভালো। আচ্ছা, শফিকের সাথে কি তোর কথা হয়? কথা হয়, কথা হবে না কেন, কিন্তু খুব কম। বেচারা চাকরির জন্য এত ছুটোছুটি করছে। আরে এত টেনশন করিস না, তো সব হয়ে যাবে। এত টেনশন করে মন খারাপ করে বসে থাকলে চলে বল? তুই তো পারিস কবিরকে নিয়ে একটু বাইরে যেয়ে ঘুরে আসতে, ভাল লাগবে। ভাইয়ের সাথে ঘুরোঘুরি করব? তুমি পাগল মামা, কি বোরিং ও। খালি ফিল্ম 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 ছাড়া তো কোনো কথাই জানে না। আরে ভাগ্নে, ক্রিয়েটিভ মানুষরা একটু পাগলই হয়। বাস্তবে ওরা যে কোনো পরিবেশের সাথেই থাকুক না কেন, ওরা কিন্তু কল্পনার একটা জায়গায় বসবাস করে সারাক্ষণ। থাকুক বাবা, উনি ওনার কল্পনা নিয়ে থাকুক, ওনাকে ঘাটাঘাটি করে লাভ নেই। আমার তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। একা থাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার একদম কান্নাকাটি করবি না। আমি এত সহজে কান্নাকাটি করিও না। এই না হইলে আমার লক্ষ্মী মেয়ে।